গানের পাখি। সুপ্রিয় সুধী, ঈদের আনন্দে ঈদের গান নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু, গানের পাখির এবারের পর্ব নিয়ে। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই ভালো আছেন তো? আজকে আপনাদের জন্য নতুন একজন গানের পাখি নিয়ে এসেছি, নতুন নতুন গান নিয়ে এসেছি। হয়তো আপনাদের ভালো লাগা ভালোবাসার সেই গানগুলো আপনাদের ঈদের সময়গুলো আরো সুন্দর করে দেবে। যিনি আজকে আমাদের মঞ্চে অতিথি হয়ে এসেছেন, তিনি আমাদের এই নারায়ণগঞ্জের অত্যন্ত স্বনামধন্য একজন শিল্পী। শুধু যে নারায়ণগঞ্জে তা নয়, বাংলাদেশের বিভিন্ন বড় বড় মঞ্চে, বড় বড় জাতীয় টেলিভিশনের পর্দায় তাকে দেখেছেন আপনারা। হয়তো একটু মনে করে দেখুন, পেয়ে যাবেন। আর তার সম্পর্কে বলবো, তার বয়স খুব বেশি নয়, পড়ছে ক্লাস 9-এ, কিন্তু গান গেয়ে মাতিয়েছে সারা বাংলা। বাংলা টিভিতে বাংলার সারেগামা চ্যাম্পিয়ন হয়েছে সে, 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনেছে। এরপরও আরো কিছু রয়ে গেছে বাকি। যদি বলতে থাকি শুনতে থাকবেন, কিন্তু গান শুনবেন কখন, বাকিটা পরে বলি। এখন পরিচয় করিয়ে দেই আজকের সেই আমাদের মাঝে, আমাদের গর্ব, সেই মেয়েটি যে বসে আছে আজকের গানের পাখি, তাবিব ফাইরুজ রোদসী। কেমন আছে রোদসী? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দর্শকরা তোমাকে চিনতে চায়, নিজেকে একটু পরিচয় করাবে, নিজের সম্পর্কে কিছু বলবে? আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাবিব ফাইরুজ রোদসী, বাংলা সারেগামা সিজন 1-এর চ্যাম্পিয়ন। বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখে গোল্ড মেডেল পেয়েছে রোদসী, আমাদেরই কন্যা, আমাদেরই রত্ন, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী, A+ শিল্পী বলা হয় তাকে। সবকিছু বলা হয়ে গেছে, আরো কিছু বাকি রয়ে গেছে, পরে গানের ফাঁকে বলবো। আমরা ফিরে যাই গানে। প্রথম গানটা যেন কি হবে রোদসী? আমি যে গানটি পরিবেশনা করব, গানটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শিল্পী শ্রদ্ধেয় কনক চাপা, এবং গানটি হচ্ছে তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন, অত্যন্ত বিখ্যাত একটি গান এবং খুব ভালো লাগার একটি গান। কিন্তু এই গানটির মাঝে একজনের নাম এসেছে, আহমেদ ইমতিয়াজ বুলবুল, যিনি আমাদের মাঝে নেই। অত্যন্ত গুণী একজন মানুষ, চলে গেছেন। তাকে মনে পড়বে এমনই তার লেখা, তার সুর করা হাজারো গানের মাঝে। তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা গানটি শুনি রোদসীর কণ্ঠে। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালো
জল তবু পিপাসাতে আঁখি তবু পিপাসাতে আঁখি হয় রে ছলো ছল হয় রে ছলো ছল তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ বিরহে মরণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন প্রাণের প্রদীপ হয়ে তুমি প্রাণের প্রদীপ হয়ে তুমি চলছ নিশিদিন কোন মোহরে শোধ হবে গো কোন মোহরে শোধ হবে গো এত বড় রে এত বড় রে তোমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ ভরাবো চরণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন অসাধারণ। আমি ভেবেছিলাম এতটা সুন্দর হবে যে আমি আগে থেকে ভেবেছিলাম। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, রোদসী এভাবেই সুরের মূর্ছনায় দেশ কাঁপিয়েছে। কিছুদিন আগে নারায়ণগঞ্জে একটা ব্র্যান্ড সং হয়েছিল। এই ব্র্যান্ড সঙের ওর যে সাফল্য চারদিকে ছড়িয়ে পড়েছে। আপনারা শুনেছেন হয়তো সেই গানটি, সোনার বাংলা নামটি। এই গানটা শুনেছেন এবং অনেকেই লাইক দিয়েছেন, কমেন্টস করেছেন, আনন্দ পেয়েছেন, ভালো লেগেছে। সেই ব্র্যান্ড সঙের শিল্পীও কিন্তু আমাদের এই রোদসী। তো রোদসী, তোমার সঙ্গীত জীবনের শুরুটা কিভাবে, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতে। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমার হচ্ছে গানের প্রতি একটা ভালোবাসা ছিল, বা আমি টিভিতে গান দেখতাম এবং সেগুলো মানে শেখার চেষ্টা করতাম। আচ্ছা, তো ওখান থেকে আসলে গান শেখা শুরু। তোমার অনুপ্রেরণা কে? আমার মা এবং বাবা দুজনে। আচ্ছা, মানে সংস্কৃতি প্রেমী মা বাবার মেয়ে, এজন্য ছোটবেলা গান দেখতো, টেলিভিশনে শুনতো, আজকে টেলিভিশনে একের পর এক গেয়ে চলেছে। তবে আমি বিশ্বাস করি এই রোদসী একদিন বিশ্ব কাঁপাবে। আমরা সেই প্রত্যাশা নিয়েই আছি। ফিরে যাই রোদসীর পরের গানে।
পরের গানটি কি হবে? আমি এবারে যে গানটি পরিবেশনা করব, গানটির গীতিকার শ্রদ্ধেয় আবু হেনা মোস্তফা কামাল, সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী এবং শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। বাহ, আমাদের জাতীয় শিল্পী, জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, যার গান আমরা সবাই ভালোবাসি, আর ভালোবাসি বলেই তিনি আমাদের জাতীয় শিল্পী। উনিও অনেকবার চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমাদের সে বিখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তার সম্মানে তার সেই পরিচিত বিখ্যাত গান আমরা এখন শুনব রোদসীর কণ্ঠে। সবটুকু সুবাস
তুমি আমার জীবনে এলে কত সাধনা এমন ভাগ্য মেলে কত সাধনা এমন ভাগ্য মেলে জুড়িয়ে গেল প্রাণ শুনে রোদস্যির গান। দর্শক শ্রোতা বন্ধু, আপনারা আর কি চান? হ্যাঁ, আরও গান শুনতে চান? অবশ্যই হবে। আমরা ফিরে যাব পরের গানে। তার আগে জানতে চাই রোদস্যি এত সুন্দর করে গায় কি করে? একটা গানের পাখি আসলেই কিন্তু আমার মনে হচ্ছে পাখির গান শুনছি। আপনারা কি ভাবছেন তা জানি না। রোদস্যি এভাবেই সারা বাংলাদেশের অনেক মঞ্চ কাঁপিয়েছে, অনেকের মন জুগিয়েছে এবং অনেক পুরস্কার এনেছেন। তাও কিন্তু একটা কথা আপনাদের বলা হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকেও পুরস্কার এনেছে আমাদের এই রোদস্যি। তো আমরা ফিরে যাই রোদস্যির পরের গানে। কি হবে পরের গানটি? এবারে যে গানটি পরিবেশন করব, গানটি আমার খুবই প্রিয় এবং আশা করছি সবার অনেক ভালো লাগবে। গানটির গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী এবং শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম, এবং গানটি হচ্ছে তুমি আমার মনের মানুষ। সেই দর্শকবৃন্দ, আপনারা শুনেছেন দুটি নাম, সুরকার এবং গীতিকারের নাম, গাজী মাজহারুল আনোয়ার এবং আমাদের আলাউদ্দিন আলী স্যার। দুজনেই কিংবদন্তি। তাদের হাজারো গান বিখ্যাত হয়েছে, তাদের লেখা গান মানুষের মনে দাগ কেটেছে। তেমনি একটি গান আমাদের সেই প্রিয় জাতীয় শিল্পী সাবিনা ইয়াসমিন, সাথে ছিলেন রফিকুল আলম। কিন্তু এখন আমরা শুনব রোদস্যির কণ্ঠে। চলুন ফিরে যাই সেই গান শুনতে।
অপূর্ব, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। রোদসী, গান নিয়ে তোমার স্বপ্ন কি? তুমি কি গানকে কখনো পেশা হিসাবে নিতে চাও? জি, আমি যেহেতু গান ভালোবাসি তাহলে অবশ্যই। মানে একটা হচ্ছে পেশা যেটা মানে গান গেয়ে রোজগার করা, আর একটা হচ্ছে গান গেয়ে বিখ্যাত হওয়া। দুটো হতে পারে। দুটো হতে পারে, হ্যাঁ। আসলে মানুষ প্রথমে, অনেক শিল্পী প্রথমে শখে গান শুরু করে একসময় সেটা পেশা হয়ে গেছে, এবং এই গানটাকে যারা হৃদয়ে ধারণ করেছে তারাই কিন্তু একটা সময় বিখ্যাত হয়েছে। আমরাও আশা করব রোদসী তেমনি বিখ্যাত হবে, রোদসীর নাম ছড়িয়ে পড়বে বিশ্বের আনাচে কানাচে সর্বত্র। রোদসী, আমরা তো আধুনিক গান শুনলাম, অন্য কোনো প্যাটার্নের গান হোক নাকি? জি অবশ্যই। আমি এবারে যে গানটি করব, গানটি চট্টগ্রামে খুবই জনপ্রিয় এবং খুবই জনপ্রিয় বাংলা ছায়াছবি শাম্পানওয়ালা ছবিতে ওই গানটি ছিল। গানটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় সঞ্জীব আচার্য এবং শিল্পী শ্রদ্ধেয় সুনীল। সুধী দর্শক, আপনারা সবাই শুনেছেন সেই গান, অত্যন্ত জনপ্রিয় একটি গান, শাম্পানওয়ালার গান। আমি জানি আমি যে কথা বলছি সেটা আপনাদের ভালো লাগছে না, শাম্পানওয়ালার গানের জন্য ঠিকই অপেক্ষা করছেন। চলে যাই গানে। কি বাসি মাঝে বহা যাইল, কর্ণ ফুলের সম্পানওয়ালা আমার মন কাইরা নিল, কর্ণ ফুলের সম্পানওয়ালা আমার মন কাইরা নিল। যদি পাইতাম ভালোবাসতাম রে, যদি পাইতাম ভালোবাসতাম রে, কি জাদু আমায় করিল, হায়রে কি জাদু আমায় করিল, কর্ণ ফুলের সম্পানওয়ালা আমার মন কাইরা নিল, কর্ণ ফুলের সম্পানওয়ালা আমার মন কাইরা নিল। সকল সময় হাসি মুখে ভাটিয়ালি গায়, এই ঘাট ওই ঘাট ঘুরে মাঝে সম্পন্ন চালায়। সকল সময় হাসি মুখে ভাটিয়ালি গায়, এই ঘাট ওই ঘাট ঘুরে মাঝে সম্পন্ন চালায়। বয়সের কালে রসের পীড়িত রে, বয়সের কালে রসের পীড়িত রে,
বছর পার হইল হায়রে যৌবন জোয়ার গায় খাইতে বহিলে খাইতে না পারি করি কি উপায় যদি পাইতাম জিজ্ঞেস করতাম রে যদি পাইতাম জিজ্ঞেস করতাম রে দেহবানা কেন বানাইলো হায়রে দেহবানা কেন বানাইলো কর্ণ ফুলের সম্পনওয়ালা আমার মন কাইরা নিল কর্ণ ফুলের সম্পনওয়ালা আমার মন কাইরা নিল যদি পাইতাম ভালোবাসতাম রে যদি পাইতাম ভালোবাসতাম রে কি জাদু আমায় করিল হায়রে কি জাদু আমায় করিল কর্ণ ফুলের সম্পনওয়ালা আমার মন কাইরা নিল 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 গান শুনাইয়া রদসী সবার মন কাইরা নিল গান শুনাইয়া রদসী সবার মন কাইরা নিল কি সুধী দর্শক বৃন্দ তাই হয়েছে এমনটাই তো হয়েছে তাই না আসলেই জানি সবার ভালো লেগেছে আমরা আসলে গান শুনতে শুনতে অনেক সময় চলে গেছে এবারে রদসীর শেষ গান শুনব এই গান শুনতে শুনতে আমরা ফিরে যাব যে যার গন্তব্যে তবে তার আগে বরাবরের মতো পরিচয় করিয়ে দিতে চাই যাদের সুর তাল মূর্ছনায় আমরা চলেছি গানের ভেলায় আজকে এই অনুষ্ঠানে যারা যন্ত্রশিল্পী হিসেবে এই শিল্পীদেরকে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে আপনাদের সুন্দর গান পরিবেশন করতে পরিবেশ তৈরি করে দিয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রম ছিল যাদের কাছে আমরা সবসময় ঋণী শিল্পী বড় হয় তাদের পেছনে এই কারিগররাই থেকে যায় সবসময় এই সহযোগিতায় তালে সুরে লয়ে মূর্ছনায় আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে এই ঈদের বিশেষ অনুষ্ঠানটিতে আমাদের পাশে আমাদের সাথে যারা রয়েছেন যন্ত্রশিল্পী আমার সর্বডানে আছেন আমার বড় ভাই নারায়ণগঞ্জে সবাই তাকে চেনেন এক নামে এবং আমি বলবো নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ একজন তবলাবাদক তিনি প্রায় 50 বছর হতে চলেছে এই তবলা বাজিয়ে যাচ্ছেন এবং সবার মনোরঞ্জন করে চলেছেন তিনি আমাদের প্রিয় মাসুম আহমেদ মাসুম ভাই তারপরে অক্টোবরে আছে আমার ছোট ভাই সাগর দাস ওর তো জবাব নেই ওরও যথেষ্ট খ্যাতি রয়েছে সুনাম রয়েছে আপনারা সবাই তাকে চেনেন এবং বরাবরের মতো আজকেও এসেছে এর আগেও এই NNTV পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখেছেন এই সাগর দাসকে এরপরে লিড গিটারে আছে সৌরভ সৌরভ তো NNTV পর্দায় বারবার আপনাদের সাথে আসতে আসতে অনেক পুরনো হয়ে গেছে এটা পরিচিত মুখ আমি বোধহয় ভুল করে পরিচয় করিয়ে দিলাম তবুও বললাম যেহেতু আজকে আছে আমাদের সাথে আর আজকে NNTV-তে আমি বলবো আমার আরেকটা ছোট ভাই উজ্জ্বল তারকা এই সঙ্গীত ভুবনের যিনি তাফসির আসলে তাফসিরের এই তাফসির ঘটেছে আজকে কিবোর্ডে এই NNTV পর্দায় গানের পাখি অনুষ্ঠানে এরপরে আরও দেখতে পাবেন এই তাফসিরও নারায়ণগঞ্জে যারা কিবোর্ড বাজায় তাদের মধ্যে অন্যতম আবার জাতীয় টেলিভিশনের বিভিন্ন পর্দায় এই তাফসিরকে আপনারা দেখেছেন বিভিন্ন বড় বড় খ্যাতনামা শিল্পীদের সাথে এই তাফসির কিবোর্ডে তার সুর বাজিয়ে গেছে আমরা রোদসীর শেষ গান শুনব তবে তার আগে পরিচয় করিয়ে দিলাম আমাদের আজকের যন্ত্রশিল্পীদের সাথে আজকে
এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য কলাকুশলী যারা আছেন, ক্যামেরাম্যান বা রেকর্ডিস্ট, তাদের সাথে আছেন আমাদের একজন সঙ্গীত পরিচালক, আমাদের গুরুজি মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। আচ্ছা রোদসী, এই গানটা তো আমাদের শেষ গান, শেষ গানটা যেন কি হবে? আমার আজকে শেষ পরিবেশনা হবে আমাদের সবার প্রিয় আজ মন চেয়েছে এই গানটি দিয়ে, এবং গানটির গীতিকার শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত এবং শিল্পী শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। তবে তার আগে এনএন টিভির উপস্থিতি সকল দর্শককে অনেক অনেক আনন্দময় ঈদ শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও বলবো এই ছোট্ট মেয়েটি যেভাবে সঙ্গীতের ভুবনে হাঁটি হাঁটি পা পা করে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আপনারা দোয়া করবেন এই রোদসী যেন সারা বিশ্ব জয় করে আপনাদের মুখ উজ্জ্বল করে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জলে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জলে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাখে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পুড়িয়ে দিতে, সেই অঙ্গীকারে রাখি পুড়িয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমি তো অনেকগুলো গান করলাম, তবে আমি শুনেছি যে আপনিও খুব ভালো গান করেন। আমরা কি চাইলে আপনার গলায় একটি গান শুনতে পারি? তুমি যে সুন্দর সুন্দর গান করেছো, দর্শকরা কি আমার গান শুনবে? অবশ্যই শুনবে। আমি তো টুটা ফাটা ভাঙা চোরা হাড়ি পাতিল ওরকম টুটা ফাটা শিল্পী। এবং আমরা সেটাই শুনবো এবং আচ্ছা আচ্ছা, খুবই খুবই এনজয় করব। তো একটু একটু চেষ্টা করি নাকি? তাহলে দর্শক চেষ্টা করি, হয়ে যাক। যদি ভালো লাগে তাহলে ভালো শিল্পী হওয়ার চেষ্টা করব। রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা। রেল লাইন
সমান্তরা। পীড়িতেরও ঘর বানাইয়া অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন ভর। তেরো ঘর বানাইয়া অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন ভর। হইল না তো সুখের মিলন, হইল না সুখ সারির দর্শন, আমি কপাল। রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা। নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের এই অন্তরের অন্তর জ্বালা বাড়াইল কেবল। নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইল কেবল। হইল না তো মিলন সাধন, চিনল না মন মনের বন্ধন, মনিয়ারা। রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা। পীড়িতেরও ঘর বানাইয়া অন্তরের ভিতর এই অন্তর
অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন ভর হইল না তো সুখের মিলন হইল না সুখ সারির দর্শন মনি কপাল রেলা বহে সমান্তরা বহে সমান্তরা দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল এলা বহে সমান্তরা বহে সমান্তরা এলা বহে সমান্তরা বহে সমান্তরা